শেষ জামানার এমন একটা সময় আমরা অবস্থান করতেছি, যেই সময়টায় আপনার হাতে অর্থ থাকবে ভাই, আপনি খরচ করতে পারবেন না। যেই সময় আপনার হাতে দামি দামি সম্পদ থাকবে, কিন্তু আপনি খরচ করতে পারবেন না। এই যে তেলের সংকট দেখা দিচ্ছে না, বলেন? তেলের সংকট দেখা দিয়েছে। আপনাদের কাছে টাকা আছে, পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন কেউ? শেষ জামানায় এমন একটা সময় আমরা চলে এসেছি, আরব বিশ্বকে বোকা বানিয়ে আমেরিকা, ইসরায়েলরা আরব বিশ্বকে বোকা বানিয়ে যত দামি খনিজ পদার্থ আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন, সব গোটা বিশ্বের মুসলিমদের পায়ের তলের মধ্যে দিয়েছেন। যার কারণে দেখবেন ইহুদি এবং বিজাতিরা আমাদের থেকে সেগুলিকে গ্রহণ করার পরে এখন আমরাই পড়ে গেছি বেকায়দার জায়গায়, না পারি সামনে আগাইতে, না পারি পিছনে যেতে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা চাই শেষ জামানার এই কঠিন মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমরা চাই না এর মাধ্যমে যেন আবার সেই স্বৈরাচার চারিত্রের কোনো কিছু কায়েম হয়ে যায়। আমরা চাই মুসলমান এবং মানুষ পরিচয় এই দেশের মধ্যে শান্তি বিরাজ করে, প্রত্যেকটা মানুষ এই জামিনের মধ্যে ন্যায় আর ইনসাফ যেন প্রতিষ্ঠা করতে পারে। ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসাকে আল্লাহ পাক যেমন বিজয় দান করেছিল, আমরা আল্লাহর কাছে এতটুকু বিশ্বাসী করি, আমরা আল্লাহর কাছে এতটুকু বিশ্বাস করি, শেষ জামানায় একদিনের জন্য হলেও আল্লাহ পাক যেন আমাদেরকে এই জামিনের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করে কালিমার বিজয় দেখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বুকের সবটুকু রক্ত দিয়ে হলেও বাঁচিয়ে রেখো ইসলামের মান। পারবেন সবাই? পারবেন? জীবনের সব রক্তবিন্দু দিয়ে হলো ইসলামের জন্য, ইসলামের মানকে রক্ষা করতে পারবেন? বুকের সবটুকু রক্ত দিয়ে হলেও বাঁচিয়ে রেখো ইসলামের মান। যদি আবার ওহুদের ডাক আসে, তৈরি থেকো হে মুসলমান। বুকের সবটুকু রক্ত দিয়ে হলেও বাঁচিয়ে রেখো ইসলামের মান। মরলে শহীদ তুমি, বাঁচলে গাজী, এ কথা কভু ভুলে যেও না। এক ফোঁটা রক্ত থাকতে দেহে পরাজয় কভু মেনে নিও না। ঠিক না বলেন? বুকের সবটুকু রক্ত দিয়ে হলেও বাঁচিয়ে রেখো ইসলামের মান। আল্লাহ কবুল করুক। আর এই কোরআনের পথকে যারা অনুসরণ করবে, আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখিয়ে মুত্তাকির খাতায় তাদের নামটা দিয়ে দিব। তাহলে বলেন, যে কোরআনের পথে থাকলে আল্লাহ পাক আপনার আমার নামটা মুত্তাকির খাতায় দিবে, এই কোরআনের পথ সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? এই কোরআনের পথটা কঠিন। এই কোরআনের পথ আপনাকে ফুলের মালা দিবে না। এই কোরআনের পথ হচ্ছে কণ্ঠকাকীর্ণময় পথ। ঠিক কিনা বলেন? এই কোরআনের পথ আপনাকে মিষ্টি দেবে না, বরঞ্চ এই কোরআনের পথ আপনাকে পাথরের আঘাত দেবে। ঠিক কিনা বলেন? এই কোরআন আপনাকে যেমন মিষ্টি দিবে না, এই কোরআন যেমন আপনাকে ফুলের মালা দিবে না। এই কোরআনের পথ হচ্ছে কঠিন পথ। এই কঠিন পথকে উপেক্ষা করে যারা সামনের দিকে শির উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য একনিষ্ঠভাবে এক কাতারে থেকে এই জমিনের মধ্যে মানব রচিত আইনকে কবর রচনা করবে, তারাই হবে এই জমিনের শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলে? তাহলে এই পথে থাকতে গেলে আমাদের বিপদ আছে কিনা বলেন? মুসিবত আছে কিনা বলেন?